নমস্কার বন্ধুরা, বিনা আমি তাপেশ চলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে রেডি শেডি হয়ে গেছি পুরো। তো ভাবছো এই রেডি শেডি কোথায় যাচ্ছি। তো দেখো এখানে চুড়িও পরা আছে আর দেখতেই পাচ্ছ। আর এখানে নতুন একটা ড্রেস পরে নিয়েছি। তো এই ড্রেসটা দিয়েছে আমার মা। তো যখন বাপের বাড়ি গেছিলাম তখন এটা আমার মা দিয়েছে। কেমন লাগছে বলো। পুরো দেখতেই পাচ্ছ প্রিন্টের একদম কাজ করার হচ্ছে সুতো। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ মা, আই লাভ ইউ। তোমার ড্রেসটা খুবই ভালো লেগেছে, তো আমি পরেছি। তো চলো আজকে একটু ঘুরু ঘুরু করতে যাব। কোথায় ঘুরু ঘুরু করতে যাব সেটা সেখানে গিয়ে রাস্তা দিয়ে তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। একটুখানি দুষ্টুমি করতে করতে মাম্মা আমি আর তোমাদের দাদাভাই মিলে বেরিয়ে পড়েছি। আর মাম্মা তো ঘোড়ার নাম করলে খুব খুশি। দেখছো মাম্মা কতটা খুশি, সেটা মাম্মাকে দেখেই বোঝা যাচ্ছে। সাথে সাথে আমিও কিন্তু অনেক খুশি। জানি না কেন কপালটা আজকে আমাদের এতই খারাপ ছিল, সেটা হয়তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন দেখো ওয়েদারটা খুব সুন্দর, একটুখানি হালকা হালকা রোদ ছিল। তো আমরা সবাই মিলে একটুখানি ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। তো আজকে সানডে বলে কথা, ঘুরতে যাব না সেটা কি হতে পারে। সানডে স্পেশাল ব্লগ। তো ছোট্ট দেব, বেশি একটা বড়ও দেব না, বেশি একটা ছোটও দেব না, মিডিয়াম। আর দেখতেই পাচ্ছ একটুখানি রাস্তায় যেতে না যেতেই পুরো মেঘলা হয়ে আকাশটা একদম বেকার হয়ে গেছে। তো এটাই বললাম তোমাদেরকে, আগেই বলেছি যে আমাদের কপালটা খুবই খারাপ। পুরো মেঘলা হয়ে আকাশটা জুড়ে রয়েছে। ভাবলাম বেরিয়ে পড়েছি যেহেতু, এখন কি আধা রাস্তা থেকে ঘরে যাব না, চলো একটু আগিয়ে যাই, যা কপালে হওয়ার আছে তা হয়ে যাবে। তো দেখো টুকুর টুকুর করে দেখতে দেখতে এগিয়ে চলছি। আর দেখো যাওয়ার সাথে সাথে সামনে পড়ে গেল একটা বজরংবলীর মন্দির। তো এখন তোমার বনালের টাইম, এর জন্য মন্দিরগুলোতে খুব সুন্দর করে কালার টালার বা ফুল টুল লাগানো রয়েছে। আর মাম্মা আমি এখানে যেতে যেতে তোমাদের টুকিটাকি কিছু কিছু দেখাচ্ছি। আর মাম্মা ননদ দেখা মানেই আমাকে দিয়ে দিচ্ছে তাপ। আর এখানে দেখো তোমাদের যা কথা সেটাই হয়ে গেল, বৃষ্টি ঝপঝপিয়ে পড়তে শুরু করে দিল। তো আমরা আধা রাস্তায় যেতে যেতেই ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে দেখে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়েছি, কারণ ওখানে একটুখানি তিরপল টানানো ছিল। এর জন্য আমি তোমাদের দাদাভাই ভিজি মাম্মা যেন না ভিজে, এর জন্য বিশেষ করে দাঁড়ানো। মাম্মা যেন ভিজে না। আর এখানে দেখো আমি এত বোরিং ফিল করছি কি বলবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টিটা হালকা থেমেছে। তো তাড়াতাড়ি করলে তোমাদের দাদাভাইকে বললাম আর পার্কে যাব না, ঘরের দিকে রিটার্ন করো, কারণ পার্কটা পুরো ভিজে একাকার হয়ে গেছে। এখন গিয়ে না খেলতে পারবে মাম্মা, না আমরা একটু বসতে পারবো, পুরো ভিজে একাকার হয়ে যাব। এর জন্য চলে যাচ্ছি। আর ওখানে দেখতেই পাচ্ছ সেই মহলের আরেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এখানে দেখো সেই প্রদীপটা দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্ট করে একটুখানি জানিও। দেখো এই পাশ থেকে দৃশ্যগুলো তো কিন্তু খুবই ভালো লাগছে, তোমাদের আরেকবার করে বলে দিলাম। আর ডায়মন্ডের এই পাশটাই তোমার এই জঙ্গলগুলো দেখতেও ভালো লাগছে। দেখতেই পাচ্ছ ওই যে দেখো ডায়মন্ডের সে বীজটা। তো এখানেই দেখতে দেখতে আমরা চললাম আর তোমাদের কিছু কিছু দেখিয়ে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে আমাদের হায়দ্রাবাদের ভিউগুলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালোই লাগছে। তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে এখন বোনালের টাইম, তাই প্রত্যেকটা জায়গায় মাতারানির মন্দির বা কালী মন্দিরে পুরো দেখতেই পাচ্ছ সুন্দর করে প্যান্ডেল করে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে। আর আশপাশের ভিউগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু আমাদের ঘরের সামনে না, অনেকটাই দূরে, কিন্তু তাও দেখতে খুবই সুন্দর। আর আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে জুড়ে পড়ে রয়েছে, মনে হচ্ছে এখনই ঝপঝপে বৃষ্টি নামবে, যা কথা তাই হয়ে যায়। একটুখানি রাস্তা যাচ্ছি আর একটুখানি রাস্তা করে দাঁড়িয়ে পড়ছি। দেখতেই পাচ্ছ ট্রাফিকে মানে একদম একাকার হয়ে গেছে। আমরা যেতে যেতে রাস্তার মধ্যে এত ট্রাফিক হয়ে যাচ্ছে কি বলবো। আর বৃষ্টিটাও যেন আমাদের মাথার উপরে এসেই পড়ছে। মামা তো বৃষ্টির জন্য একদম ঝুঁকে ওর বাবাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি এখানে একটুখানি থপ করার পরে মামা একটু হাসি দিয়েছে।
যেই কথা সেই কাজ, আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা রাস্তার এই সাইডটায় দাঁড়িয়ে রয়েছি একটুখানি ওভারব্রিজের নিচে, কারণ ও জায়গাটা একটুখানি ছায়া ছিল বলে জল পড়ছিল না। আর এখানে দেখতেই পাচ্ছ ওই পাশটা মন্দির, আর এখানে মাম্মা আর তোমাদের দাদাভাই মিলে দুষ্টুমি করতে আর বাকি রাখেনি। আর আমি তো ভিজে একাকার হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আধ ভিজে। আর যা সেজেছিলাম সব মেকআপ টেকআপ উঠে একাকার, মেকআপ বলতে কিছুই না, ক্রিমই লাগিয়েছিলাম শুধু, ফেয়ার লাভলি, চুল টুল গুটে বেঁধে রেখেছি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে দিও।